তো গুড মর্নিং ফ্রেন্ডস, আজ একটি বিশেষ জায়গায় আমরা উপস্থিত হয়েছি সকলে। সে জায়গাটি হচ্ছে পান্ডুয়া দাইপুকুর কোল্ড স্টোর। সেখানে ওয়েস্ট বেঙ্গল এমআর ডিলার অ্যাসোসিয়েশনের পরিচালনায় একটি ব্লাড ডোনেশন ক্যাম্প আয়োজিত করা হয়েছে। সেই জন্যই আমরা সকলেই এসেছি। তো এটা এদের 17তম বার্ষিক স্বেচ্ছায় রক্তদান শিবির। তো চলুন আর দেরি না করে ভিডিওটা আরম্ভ করা যাক। যদি চ্যানেলে কেউ নতুন থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন স্টার্ট করা যাক। তো গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আওয়ার নিউ ব্লগ। আজকে হচ্ছে রবিবার, আর আজকে আমরা একটা জায়গায় যাচ্ছি। সেটা হচ্ছে রক্তদান শিবিরে একটা আমার বাবা যেখানে কাজ করে সেইখানকার অ্যাসোসিয়েশন থেকে একটা রক্তদান শিবির অর্গানাইজড করেছে। প্রতি বছরই করে, আপনারা হয়তো দেখেছেন, আগে আমার একটা ব্লগ আছে। সে যদি না দেখে থাকেন তাহলে আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা অবশ্যই দেখবেন। তো চলুন যাওয়া যাক। আর এখানে হয়ে গেছে পূজাদের রেডি। এবার আমি গাড়িটা বার করি। আর হ্যাঁ, আমার একটা বন্ধুকে ফোন করতে হবে, ও রেডি হয়ে বসেই আছে, ও রক্ত দেবে, শুভাশিস পাত্র। তো চলুন গাড়িটা বার করি আমি। এই যে আমরা এই এতক্ষণে বেরোচ্ছি, আর প্রায় 11:30 বেরোনোর কথা, 12টা 1 বাজছে এখন। মা যাচ্ছে, বাবা আগেই বেরিয়ে চলে গেছে, কারণ ওখানে বাবার কাজ আছে। ঠাকুর প্রণাম করে নাও, ঠাকুর প্রণাম করে নাও। বাড়ি থেকে বেরোচ্ছ? তো ব্লাড ডোনেশন ক্যাম্পে চলে এসেছি। এই যে, তো বন্ধুরা, আমরা চলে এসেছি ব্লাড ডোনেশন ক্যাম্পে। এই জায়গাটি হচ্ছে পান্ডুয়া দাইপুকুর কোল্ড স্টোর। ওয়েস্ট বেঙ্গল এমআর ডিলার অ্যাসোসিয়েশন পান্ডুয়া ব্লকের পরিচালনায় এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা আয়োজন করেছে। তো চলুন ভেতরে গিয়ে দেখা যাক। 10টা থেকে। আচ্ছা, এখনো পর্যন্ত কজন ডোনেট করলো? প্রায় 40টা। আচ্ছা, এটা আমাদের একটা দাদা হয়, বাড়ি পান্ডুয়াতেই বাড়ি। তো আমি দেখি কিরকম কি হচ্ছে, ভেতরে তো যাইনি এখনো। তো এখানে সব নাম এন্ট্রি হচ্ছে, নামটা আগে এন্ট্রি করে নিতে। তারপর একটা নাম লিখবেন, এন্ট্রি করবো। এই তো এখানে আগে লেখা। আচ্ছা, ভাই তুমি সব ভুলে যাচ্ছ নাকি? অনেকদিন হয়ে গেল না, 1 বছর প্রায়। বয়স হচ্ছে 31। 8972। আর একটা হচ্ছে, হ্যাঁ, এই যে আমাদের সর্বকাজের অর্গানাইজার মবিজ কাকু। আমাদের যা অনুষ্ঠান হয়, যেখানেই বেড়াতে যাওয়া হয়, আমাদের সব কাজে একদম আগে সাকসেসফুল হয়। তো একদম সাকসেসফুল। এখানে হেলথ চেকআপের জন্য ফর্ম ফিল আপ হচ্ছে। হ্যাঁ, কত হলো? আমি এখন দিতে পারবো না। প্রেসার মাপছে, এগুলোর নিয়ম যে রক্ত দেওয়ার আগে সব চেক করে নেয় এরা। আর এইখানে টিফিনের ব্যবস্থা থাকছে, ওখানে যারা রক্ত দিচ্ছে তাদের জন্য এখানে টিফিনের ব্যবস্থা থাকছে। দুধ, জলের বোতল আর একটু টিফিনের ব্যবস্থা করেছে। তো এখানে সবাই ব্লাড ডোনেট করা হয়ে গেছে। কেমন লাগছে রক্ত দিয়ে ডোনেট করে? কেমন লাগছে? ভালো লাগছে। কোথা থেকে এসেছেন আপনি? হ্যাঁ, আচ্ছা।
যে মানুষগুলো রক্ত দিচ্ছেন তাদের জন্য সুব্যবস্থাও করা হয়েছে। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এখানে দেখছেন আপনারা রান্না হচ্ছে, এখানে বেগুন কাটছে দেখছেন, ডিমের কারি আছে। তো এখানে সব রান্নার ব্যবস্থাগুলো হচ্ছে যাতে যে মানুষগুলো রক্তদান করছে তারা খেয়ে যেতে পারে। তো দেখতে থাকুন। তো এবার আমাদের রক্তদান করার পালা, রক্ত দেবো। এর জন্য আমরা হেলথ চেক আপের পার্টটা আমি কমপ্লিট করে নিয়েছিলাম, হাতে ফর্ম নিয়ে দাঁড়িয়ে গেছি। এখানে যে কিটটা দিয়েছে, কিটটা নিয়ে যারা রক্ত নিচ্ছে তাদের কাছে যেতে হবে। আর আপনারা দেখতে থাকুন। এখানে আমি তো রক্ত দিচ্ছিলাম, এখানে ভিডিওটা করেছে পূজা। আর পূজা প্রচুর ভয় খাচ্ছিল, যে ছুঁচটা আছে সেটা দেখে পূজা খুব ভয় পাচ্ছিল। রক্ত দেওয়ার পর 30 মিনিট মতো বসতে হয়। এখানে আমি বসলাম রক্ত দিয়ে এসে। 1 গ্লাস দুধ, টিফিন আর জল। আমার হাতে দেখুন একটা ছোট্ট মতো কাগজ আছে, ওটা হচ্ছে একটা ব্যান্ডেজ। ওটা যেখান থেকে রক্ত নেওয়া হয়েছে সেইখানে লাগানোর জন্য, সেটা আমি পরে লাগিয়ে নিয়েছিলাম। আমার বন্ধুটারও রক্ত দেওয়া হয়ে গেছে, এসে বসলো আমার পাশে। এর আবার হালকা ট্রমা হলেই একটু চেয়ারে পাটা তুলতে হবে, নাহলে মাথা ঘুরে যাবে। একবার ব্ল্যাক আউট হয়ে গেল না। আর ওকেও দেখুন টিফিন দিয়েছে, সবাইকেই দিচ্ছে। রক্ত দেওয়ার পর 1 গ্লাস করে দুধ, টিফিন আর একটা জলের বোতল। এইরকম সিস্টেমটা। হ্যাঁ হ্যাঁ, ভেতরটা খুব ঠান্ডা হয়ে আছে। এখানে উপরে ফ্লোর আছে। তো 350 ml রক্ত নিল। আমার 45 মিনিট হলো রক্ত দেওয়া হয়েছে। আর এই যে মেয়েটা এখানে, হ্যাঁ এই যে ফুল নিয়ে, এই যে এখানে পতাকা, অ্যাসোসিয়েশনের পতাকা। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা চলছে। এখানে সব খেতে বসেছে সব। এখানে সব জিনিসপত্র আছে, আলু পোস্ত আছে, ভাত আছে, ভেজ ডাল আছে, ডিমের কারি, আর হচ্ছে বেগনি, পাঁপড়। প্রতি বছরই আমাদের রক্তদান শিবির হয়, আর তার সঙ্গে মানুষদের জন্য খাবার দাবারের ব্যবস্থা করা হয়। যারা যারা এখানে রক্ত দিচ্ছে, রক্ত দেওয়াটা একটা আলাদাই জিনিস, মানে মন থেকে খুব ভালো লাগে। যারা রক্ত দিয়েছেন তারা নিশ্চয়ই জানবেন।
আমার রক্ত দিতে ভালো লাগে, প্রতি বছরই দিই। এখানে যারা যারা রক্ত দিচ্ছে তারা টিফিন দেওয়া হচ্ছে, আর তাদেরকে খাওয়া দাওয়া করিয়ে তারপরে বাড়ি পাঠানো হচ্ছে। খেয়ে না খেয়ে কেউ যাচ্ছে না, খেয়েই যাচ্ছে সবাই, সব ব্যবস্থা আছে। তো এটা 17তম আমাদের রক্তদান শিবির এমআর ডিলার অ্যাসোসিয়েশনের। কি করছিস? ওখানে তার আছে, পূজার তার। মানে পড়ে যাবি তো। ও ফুল দেখেছে, ফুল নিয়ে খেলা করছে। তো এখন প্রায় 2:15 বাজছে, খেতে বসা হচ্ছে। বাবার খাওয়া হয়ে গেছে, সব বসেছি। রক্তদান শিবিরের শেষের পর্যায়ে চলে এসেছি আমরা। এখন আমরা খেতে বসেছি, আমরা 4 জনে বসেছি। বাবার খাওয়া হয়ে গেছে, আমি বসেছি, আশিস বসেছে, মা বসেছে, আর পূজা বসেছে। রান্নাবান্নাও খুব সুন্দর হয়েছিল। ভাত, ভেজ ডাল, আলু পোস্ত, বেগুনি, ডিমের কারি ও চাটনি, পাঁপড় ছিল। তো এখানে সকলেই খুব ভালোভাবে খাওয়া দাওয়া করেছে, কেউই খালি পেটে যায়নি, সবাই খাওয়া দাওয়া করেই গেছে। পোস্তর তরকারি ওইখানে, আর এখানটা একটু নিয়ে দেবেন সামান্য। তো রক্তদান শিবির কমপ্লিট হয়ে গেল, সবাই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এবার বাড়ি যাব। কি করছিস? চল, বাড়ি যাবি না? তুই বাড়ি যাবি না? ও বাড়ি যাবে না। চলো চলো বাড়ি যাবো, চলো চলো বাড়ি যাবো, চলো। প্রোগ্রাম শেষ হয়ে গেল, ভালো এনজয় করা হয়েছে। আর তার সঙ্গে রক্ত দেওয়া একটা অ্যাডভান্স বেনিফিট থাকে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। আপনারা অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগলো। যদি চ্যানেলে কেউ নতুন থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার প্রোফাইলটাকে ফলো করবেন। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের। দেখা হচ্ছে আবার একটা অন্য ভিডিওতে।